الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال تعالى آية أخرى كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ ও তার আনন্দ উপভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে সুস্থ রেখে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আমাদেরকে ঘর থেকে নিয়ে মসজিদে আসা ও বসা কিছু কথা শোনা ও বলার যে আল্লাহ সুযোগ ও ব্যবস্থা করে দিলে ওই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম তিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম
সূরা মুনাফিকের 10 নং আয়াতে কারীমা ও অন্য একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ভালোবাসা, বড় দয়া যে রব্বে কারীম আমাদেরকে মাহে রমাদান অতিবাহিত হওয়ার পর মাহে রমাদানের শেষ পরের মাস যেটা, সেই মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পদার্পণ করিয়েছেন। এই জুমার বলা হয়েছে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة أي وقت الصلاة الخمس মুফাসসিরিন বলছেন বিশেষত যেহেতু সূরা জুমা, এখানে জুমার দিনের নামাজটাকে কেন্দ্র বিশেষ, তবে অধিকাংশ মুফাসসিরিন বলছেন জুমার নামাজ তো অবশ্যই আছে, এর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন যেমন আমি জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে সপ্তাহে একদিন হাজিরা দেওয়ার চেষ্টা করি, আসার চেষ্টা করি, আগে আসার চেষ্টা করি। আল্লাহ বলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই যুহরিল ওয়াক্তি আই আসরিল ওয়াক্তি লিকুল্লি ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে যোহরের সময় তুমি আসলে আসরের সময়ও আবার আসরের সময় তুমি হাজিরা দিবে, আবার মাগরিবের সময় তোমাকে হাজিরা দিতে হবে, আবার মাগরিবের পর ইশারের নামাজের আযান যখন হয়ে যাবে এই সময়টুকু আমাকে তোমার দিতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বান্দার প্রতি প্রাপ্তবয়স্ক নর নারী মুমিন মুসলমান যারা, এদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে এই সকল বিধান ফরজ বিধান। যদি কোনো ব্যক্তি যথাসাধ্য যথা সময়ে ফরজের গুরুত্ব, সুন্নতের সম্মান, ওয়াজিবাতের মহব্বত ভালোবাসা যা সিনায় ও অন্তরে লালিত থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি কালকে আমাদের ময়দানে তার ব্যাপারে আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করে, আর কোনো কিছু আমাদের প্রয়োজন হয় যেখানে স্বয়ং রব্বে কারীমের হাবিব আমাদের ব্যাপারে সুপারিশ করে, যদি কোনো উম্মতের প্রতি খুশি হয়ে, তার আমলের প্রতি খুশি হয়ে, তার কাজের প্রতি খুশি হয়ে আমার আপনার দয়ার নবী মায়ের নবী সুপারিশ করে আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেবেন এমন নয়। হাশরের ময়দানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ব্যস্ততা থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। এমন অবস্থায় প্রত্যেক নবীর কাছেই তারা ব্যস্ত থাকবে, বলবে একজনের যদি নেক আমল সব হয়ে যায়, কম পড়ে যায়, একজন নবী আরেকজন নবীর কাছে দৌড়াদৌড়ি করবে। তখন প্রত্যেক নবী একই উত্তর দেবে, না আমার দ্বারা আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব আমি পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, বা ওই দায়িত্বের মাঝে আমার গাফিলাতি ছিল। সুতরাং আমি যেহেতু পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি আজকে হিসাবে কাঠগড়ায় দাঁড়াবো, আমি কি তোমাকে উত্তর দেব? এইভাবে এখান থেকে সবাই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ব্যস্ততায় থাকবে। শেষ দয়ার নবী ফয়সালা আসবে, একজনই সুপারিশ করতে পারেন, কে? আমার আপনার দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই নবীর ভালোবাসা মহব্বত নিজেদের অন্তরের মাঝে অবশ্যই থাকতে হবে। শুধু ভালোবাসা দিয়ে মনের মাঝে থাকলে হবে না, এটাকে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে। পরীক্ষামূলক খাতায় লিখে, যেমন পরীক্ষক, একজন শিক্ষার্থী পরীক্ষক যখন হয় তখন শুধু পড়ে গেল, খাতায় যেগুলো প্রশ্নপত্র তাকে দেওয়া হয়েছে ওই প্রশ্নপত্র অনুযায়ী খাতায় যদি লিপিবদ্ধ না করে, অ্যান্সার যদি না লেখে, তাহলে ওই ছাত্রটা মানানসই নয় বা ওই ছাত্রটা ছাত্র হওয়ার উপযুক্ত নয়। অনুরূপভাবে আমাদেরকে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তো অন্তরে থাকবেই, তার রেখে যাওয়া আদর্শগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার আলোচ্য বিষয় মরণ, মৃত্যু, মৌত কোন সময়, কখন, কি অবস্থা আমার আপনার কাছে আসবে আমরা কেউ জানি? কেউ জানি? বলেন, কেউ জানি না। আমাদের পূর্বে যারা ছিল তারা কি জেনেছে? তারাও জানে না। আগামীতে যারা আসবে তারাও জানবে না। সেই উপলক্ষে সূরা মুনাফিকের 10 নং আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার ঘোষণা করে দিলেন, ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি, যে সকল বারাকা আমি তোমাদেরকে ধনাঢ্য হিসেবে নিজে সমাজে, আত্মসমাজে নিজেকে গর্বিত মনে করো, আমার অর্থ সম্পদ আশ্চর্য অনেক, এই যে মনে করতেছে এগুলো আমি দান করিয়েছি, সুতরাং মিম্মা রাযাকনাকুম, তা থেকে তোমরা খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন? মিন ক্বাবলি, পূর্বে, আগে, আন ইয়াতিয়া, যখন আসবে, আহাদাকুমুল মাউত, তোমাদের কারো কাছে মৃত্যু নামক এক বস্তু। তাহলে সারাংশ কথা এটাই বোঝা গেল, মৃত্যু আসার পূর্বে আমার গচ্ছিত যে সকল সম্পদ, সেই সকল সম্পদের মাঝে যদি গরিবের হক থাকে পরিপূর্ণ বিদায় দিতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমার গচ্ছিত সম্পদ গছিয়ে রাখবো, অর্থ সম্পদ বৃদ্ধি করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না, তার মাঝে বারাকা দিবেন না, বরঞ্চ ক্ষতিটা বেশি হবে। সুতরাং আমাদের যাদের স্বাবলম্বী আছে, আমরা সর্ব অবস্থায় গরিবের হক হলো বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে মৃত্যু আসার পূর্বে আমার যে সকল সম্পদ আদি আমি তোমাদেরকে দিয়েছি, ওই সকল সম্পদ আদি থেকে মৃত্যু আসার পূর্বে তুমি তা আমার রাস্তায় ব্যয় করো। কেন? فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ فَيَقُولَ رَبِّي, তাদের প্রভু নির্দেশ বলেন, আল্লাহ তাআলা বলেন, লাউলা, নয়, কখনোই নয়, আখারতানি, আমি দেরি করব না, ইলা আজালিন করিব,
একটা নির্দিষ্ট নিকটতম একটা সময় রয়েছে, নিকটতম একটা সময় রয়েছে। মনে করে উদাহরণস্বরূপ আমরা যদি বুঝি তাহলেই বুঝে আসবে। যেমন আমরা এক সময় মায়ের গর্ভে ছিলাম, সেই সময় আমরা ছিলাম অনেক ছোট, বাকশক্তিহীন, কথা বলা কোনো কিছুই আমাদের ক্ষমতা ছিল না। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ফেরেশতারা আল্লাহ পাকের মাধ্যমে যখন লালিত পালিত করলেন, ধাপে ধাপে আমরা বড় হই। হওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাকশক্তি দান করে, কথা বলার শক্তি দান করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ, আমি কখনোই ওই সময় আর তোমাকে দেব। তুমি বাল্যকালে অনেক সময় পেয়েছো, যুবককালে ভালো কাজ করার অনেক সময় পেয়েছো, কিন্তু যুবক কালটা, যৌবন কালটা তুমি খারাপ কাজের মাঝে, পাপাচার কাজের মাঝে লিপ্ত করিয়েছো, মগ্ন করিয়েছো। আজকে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর তুমি আর কখনো পুনরায় ওই আগের মতন যুবক যে সময় ছিলে তুমি, যৌবনকাল যে সময় ছিল তোমার, ওই পরিমাণ কাজ তুমি আর এখন আর করতে পারবে? বলেন তো, আমরা যখন যারা যুবক ছিলাম ওই অবস্থায় আর এখনকার অবস্থা এক সমান হয়? বোঝা বহন বলেন, যে কোনো কাজ বলেন, যুবক অবস্থায় যেরকম একজন যুবক করতে পারে, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর যখন আস্তে আস্তে শরীরের শক্তিগুলো ক্ষয় হতে লাগে, শক্তিগুলো দুর্বল হতে লাগে, তখন তার ওই আগের মতন আর শক্তি পায়। আল্লাহ তাআলা এটাই বলেন যে ফায়াকুল রাব্বি, তার প্রভু বলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমি নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত তাকে রক্ষিত করে দেব, ছেড়ে দেব, এর বাহিরে নয়। নির্দিষ্ট একটা সীমারেখা আছে কিনা বলেন? মনে করেন এই মসজিদের একটা নির্দিষ্ট জায়গা, ম্যাপ বা দলিল, আয়ত বলেন, দৈর্ঘ্য বলেন, প্রস্থ বলেন, যেটাই বলি না কেন, এই মসজিদের দৈর্ঘ্যটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে। অনুরূপভাবে আবার প্রস্থটাও এই মসজিদের সীমানার মধ্যে রয়েছে। অনুরূপভাবে যদি আমি আমার বাসার জায়গাটা ধরি, আমার বাসার জায়গা কতটুকু, যতটুকু আমার দলিল ম্যাপ অনুপাতে আছে, এর বাইরে আমি যেতে পারবো। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এক নির্দিষ্ট সময় পর্যন্ত আমি অপেক্ষা করব, যে আমার বান্দা যৌবনকালে তার ইচ্ছা স্বাধীন মতো সে গুনাহের কাজে নিজের জীবনকে, নিজের যৌবনকালকে বিসর্জন দিয়েছে। শেষ পর্যায়ে এসে দেখি আমার বান্দা আমার রাস্তায় ফিরে আসে কিনা। যদি আমার বান্দা আমার রাস্তায়, আমার ভয়ে, আমার জাহান্নামের সেই কঠিন ভয়ের কথা তার অন্তরের মাঝে একবার ধরা দেয়, আর ওই পাপাচার বান্দা যদি তার পাপের কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমি মালিক তাকে ছেড়ে দিই, দয়া করি, রহম করি, ভালোবাসা দিয়ে ছেড়ে দিই, বরঞ্চ তার সমস্ত গুনাহের সগীরা যেগুলো, সেগুলো গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, এই আয়াতের ব্যাখ্যা অনেক। যৌবনকালের যে সমস্ত নেক আমল আমি করব, এই আমলটা বার্ধক্যে আমি যখন পৌঁছবো, ওই সময় আর এই পরিমাণ আমল করতে পারবো না। যৌবনকালে যেরকম আমি খারাপ কাজ দৃঢ়তার সহিত, মহব্বতের সহিত, ভালোবাসার সহিত যে অবস্থায় করি না কেন, বার্ধক্য যখন পৌঁছে যাবে,
আস্তে আস্তে খারাপ কাজ করার যে ক্ষমতা, যে শক্তি আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে হটাই নেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তুমি সীমারেখা পর্যন্তই থাকবে, তোমার সীমারেখা মদ, নেশা, এরপরে মেয়েদের সঙ্গে যেগুলো অশালীন সম্পর্ক, খারাপ সম্পর্ক, আরো যে সমস্ত খারাপ কাজ রয়েছে যুবক অবস্থায় করতেছো, আমি তোমাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত দিব। দেখা গেছে কথার কথা ধরে নেন উপমা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন 2026 সালের জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে সে ব্যক্তি পাপাচার কাজের মধ্যে লিপ্ত থাকবে। দ্বিতীয় সপ্তাহে যখন সে পড়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে হতে পারে এমন আল্লাহ রাব্বুল আলামিন তার পাপাচারের প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে এমন রোগে আক্রান্ত করবেন, আজীবন সে বিছানা থেকে সুন্দরভাবে শারীরিকভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এ শক্তি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তোমাকে আমি পড়ার ক্ষমতা দিয়েছি, প্লাস পড়ার ক্ষমতা দিয়ে এমন নয় যে আজীবন তুমি করেই যাবে। অনুশোচনা হও, আমার রাস্তায় ফিরে এসো, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাকে তোমার মহত্তম বড় বড় গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়, এইজন্য আল্লাহ তাআলা দয়াময় নামে সূরা অবতীর্ণ করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান মানে তেনার দয়ার ভান্ডারে যা দয়া থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, যা কিছুই থাকে না কেন, দুনিয়ার মানুষ যেটা দিতে পারে না, দুনিয়ার মানুষের ভালোবাসা যেখানে জিরো, দুনিয়ার মানুষের ভালোবাসা যেখানে তুচ্ছ, সেখানে আমার আপনার মালিকের ভালোবাসা সবচেয়ে বৃহত্তম। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন। আবার বিসমিল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুইটি গুণবাচক নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আর রহমানির রহিম, দয়াময় আর পরম দয়াময়। একটা ইহলৌকিক আমরা পাবো, আরেকটা পরলৌকিক। যত দয়ার সাগর থাকতে পারে, যেমন ধরেন কোন ব্যক্তি নফল নামাজ হয়ে গিয়েছে, ফরজ নামাজ যথাসাধ্য মতো আদায় করতে পারে নাই, ছুটে গিয়েছে, পরবর্তীতে আদায় করেছে, কাজা হোক বা বিভিন্ন কিছু ভাবে আদায় করার চেষ্টা করিয়েছে। আল্লাহ যদি রহম হয়, দয়া হয়, মায়া হয়, মহব্বত হয় বান্দার প্রতি, যে আমার বান্দা তো কাজ করিয়েছে, সুতরাং আমার বান্দার দেখো নফল ইবাদত আছে নাকি, সুন্নত ইবাদত আছে নাকি, এইগুলো সমন্বয় করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করবে, আমার বান্দা দুনিয়ার বুকে বিভিন্ন ব্যস্ততার কারণে পারে নাই, যদিও সে পারে নাই আমার হুকুম যত সময় আদায় করার, তারপরেও চেষ্টা করিয়েছে, আদায় করিয়েছে, নফল পড়িয়েছে, সুন্নাত পড়িয়েছে, সময় মতো যখন যে হুকুম আমার তার সম্মুখে উপস্থিত হয়েছে ওই হুকুমগুলো পালন করার চেষ্টা করেছে। বিধায় আমার বান্দার এই কাজগুলো দেখে আমি মালিক রহম হয়ে গিয়েছে, আমার দয়া হয়ে গিয়েছে, এই বান্দাকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আর তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই অপেক্ষাও রেখে দিয়েছে, ইলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট এক সময় সীমা পর্যন্ত। গুনাহ করতে করতে মানুষ এক পর্যায়ে কবরস্থ হয়ে যায়, গুনাহ নিয়ে চলে যায়, কোনো সময় অনুশোচনা হয় না। আহারে দুনিয়াতে তো থাকার সময়, থাকার জায়গা নয়, এটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী এই দুনিয়াটা বলেন, আমরা প্রত্যেকজন মরণশীল, আমরা প্রত্যেকজন মরণশীল। প্রত্যেক প্রাণী, যাদের প্রাণ আছে, রূহ আছে, সবাই মরণশীল। কেউ মরণ থেকে পালন করতে পারবে। আল্লাহ তাআলা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে প্রত্যেক ধরনের প্রাণী যারা থাকবে, প্রত্যেক পৃথিবীতেও যদি থাকে, সমুদ্র এক
নিচে যে সকল প্রাণী আহার করে তাদের খাবার সঞ্চয় করে, অথচ ওই খাবার আমি দিই, ওই গভীর সমুদ্রে যদি কোনো প্রাণী থাকে, ওই প্রাণীর কাছেও আমার এই মৃত্যু নামক বস্তু তার কাছে পৌঁছবে। তো আমরা সবাই মৃত্যুর কথা স্মরণ করি, তো স্মরণ করি। যদি স্মরণ করি, মৃত্যুর কথা যদি স্মরণ করি, তাহলে গুনাহের কাজ আমরা করতে পারবো? যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, সে ব্যক্তি কখনো কি গুনাহের কাজ করতে পারবে? সবাই বলেন, করতে পারবে? ছোট্ট একটা উদাহরণ নয়, দৃষ্টান্ত, বাস্তব দেখেন। আপনারা সবাই জানেন যেটা আল্লাহ তাআলা এখানে বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমি নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখি। এই যে পাটুলিয়ার ঘাট এর খবর আমরা সবাই জানি, তো জানি। এরপর রোড, বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। সবেমাত্র বাবার সঙ্গে ছেলের কথোপকথন হয়েছে, সবেমাত্র স্বামীর সঙ্গে তার স্ত্রীর কথোপকথন হয়েছে, সবেমাত্র তার স্ত্রীর সঙ্গে তার স্বামীর কথোপকথন হয়েছে, সবেমাত্র তার বাবার সঙ্গে তার মায়ের কথোপকথন হয়েছে, সবেমাত্র তার বাবার সঙ্গে তার ছেলের কথোপকথন হয়েছে। এরকম প্রত্যেকটা আত্মীয়র সঙ্গে তারা জড়িত ছিল। ওই অবস্থায়, জড়িত থাকা অবস্থায় তারা জানতো না যে আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে, আমার ভাতিজি তারা আজকে এই বাস পানির ভিতর ডুবে চলে যাবে আর তারা মারা যাবে। এটা কি তারা কল্পনা করতে পারিয়েছিল? বলেন, এটা কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা বলেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরো সত্যায়ন করে বলতেছেন, ফাআসাদদাক, আমি সেটাকে সত্যায়ন করতেছি যে অবশ্যই এটা সত্য। ওয়া আকুম মিনাস সালিহিন, যারা সৎকর্মশীল হবে, সৎ কাজ কর্ম করবে, তারা আমার এই সকল উদাহরণগুলো মনে প্রাণে বিশ্বাস করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সকল উদাহরণ দিয়েছেন, এই সকল উদাহরণ কি মানুষের মনে জায়গা করে না করে না? বোঝেন নাই কথা? আল্লাহ তাআলা যে সকল উদাহরণ পেশ করিয়েছেন, যেমন এই যে মৃত্যুর কথা স্মরণ করার কথা বলিয়েছেন, গুনাহকে ছেড়ে দেওয়ার কথা বলিয়েছেন, গুনাহ থেকে দূরে থাকার কথা বলিয়েছেন, আরো সকল আল্লাহর হুকুম পালন করার কথা যেগুলো করতে বলিয়েছেন, এগুলো মানুষের মনে জায়গা করতে পারে না পারে না? মানুষের মনে জায়গা করতে পারে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এটা 10 নম্বর আয়াতের প্রাসঙ্গিক অনুবাদ ও ব্যাখ্যামূলক কথা বললাম সূরা মুনাফিকের। আজকের আলোচনার আলোচ্য বিষয়, মানুষের মৃত্যু কখন, কোন অবস্থায়, কি অবস্থায় হবে আমরা কেউ জানি? দ্বিতীয় নাম্বার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু, ওয়ালা কখনোই নয়, ইউআখির শব্দের অর্থ দেরি করা, হু মানে আল্লাহ, মানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কখনোই দেরি করেন না। নাফসান, যখন কোন বান্দার কাজের ব্যাপারে ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ যখন ফয়সালা করে দেয় কোন বান্দার কাজের প্রতি, এই কাজের মধ্যে আর কোন সময় দেরি হয় না। আল্লাহ সেটাই বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, যখন আল্লাহ তাআলা কোন বান্দার কাজের ফয়সালার সিদ্ধান্ত পরিপূর্ণ হয়ে যায়, তখন সেই কাজের মাঝে আর কখনোই বিলম্ব হয় না। আমার আপনার প্রতিশ্রুতিটা বিলম্ব হয়, কিন্তু মালিকের দেওয়া যে সকল প্রতিশ্রুতি রয়েছে, কাজ রয়েছে, নিয়ামত রয়েছে, পুরস্কৃত করবে ওয়াদা দিয়েছেন, এই সকল
প্রতিশ্রুতি পুরস্কার আল্লাহ তাআলা আমি আপনি যদি ওই কোয়ালিটি মনোভাবে হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দুমাত্র দেরি করবেন। ইদা জাআ আজালুহা, আল্লাহ তাআলা বলেন ইদা জাআ, যখন আসবে, আজালুহা, তার নির্দিষ্ট একটা সময় সীমা। একটা মানুষের প্রমোশন হতে একটু সময়ের প্রয়োজন হয়। দেখা গেছে যে অফিসে বা যে জায়গায় কাজ করে সেই জায়গায় ম্যানেজমেন্ট যারা থাকে তারা তার কাজ আচার আচরণ সব সাইড দেখে তারপরে তাকে কিছু বেনিফিট দেওয়ার, লভ্যাংশ দেওয়ার চেষ্টা বা ভাবনা চিন্তা তারা রাখে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহা, আমি তাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিব, ওই সময়ের মধ্যে যদি তারা করতে পারে, নিতে পারে, কামাই করতে পারে তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন আল্লাহু খাবীরুম, আল্লাহ সব কিছুই জানেন, দেখেন, বিমা তা'মালুন, যা কিছু আমি আপনি কাজকর্ম করতেছি, যে সকল কাজকর্ম আমি আপনি করে যাচ্ছি, এই সকল কাজকর্ম আমি আপনি না দেখলেও আমার মালিক